এই প্রাকৃতিক সৌন্দর্যময় এই গ্রামে ঢুকলেই আপনার মনে হবে আপনি অন্য এক দুনিয়ায় চলে এসেছেন, কারণ এখানে মানুষ বাঁচেই ভয় নিয়ে। এখানে দেখুন কত মানে সাদামাটা জীবনযাপন তাদের, দেখতেই পাচ্ছেন এই বাড়িটি কত সুন্দর, দেখতেই পাচ্ছেন নদীর পাশে। এই দেখুন পাটাতন করা ঘর, তারপরে এখানে হয়তো রান্না বান্না করে। একটি বিষয় যে এখানে প্রত্যেকটা বাড়ি তারা বিলীন হওয়ার পর এই স্থানে তারা এখন বসবাস করতেছে। নদীর মাঝখানে ছিল মসজিদ। এখানে আল্লাহর ঘর, তাদের ইবাদত করার মতো এখন জায়গাটিও এখন নাই। এই গ্রামে সর্বোচ্চ এখন 20টা ঘর রয়েছে যারা এখানে বসবাস করতেছে। তারা খুবই সংগ্রামী জীবনযাপন করতেছে। দেখুন কত সাদামাটা জীবনযাপন, মানুষের ঘর বাড়ি একবারে ভেঙে বিলীন হয়ে যায়। প্রতি বছর মনে করেন 10টা-15টা গড় বিলীন হতে বুঝছেন, অনেক ফসলি জমি বিলীন হতে আছে। মনে করেন আগে যে চাষাবাদ কি করতাম, মনে করেন অনেক বহু চাষাবাদ দিচ্ছে, কিন্তু এখন দিন দিন ফসল ফলাদি কমতে আছে। আছি এই জায়গা থাকিয়া কেউ আমার কোনো খোঁজ খবর নেয় না, কোনো উইফার বসতে ভালো ইফার কোনো খবর নাই। অনেক কষ্টে আছি বুঝছেন। মসজিদে হলো মসজিদ নদীতে বিলীন হয়ে গেছে। পরে আমরা আবার কষ্ট করে এলাকাতে কিছু টাকা আমাকে। কোথায় ছিল মসজিদটা? মসজিদে এই যে বরাবর মুরব্বী বসে বরাবর নদীর মাঝখানে, মানে নদীর মাঝখানে ছিল মসজিদ। এই বাড়িটা, যেটা নানা যে বাড়িটার কথা বললো যে ভাই, তাদের বাড়ি এটা একদম নদীর পাশে ঘেঁষানো। এখন এই বাড়ি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই গ্রামের মানুষরা। তো সেটি শুনলেন, নানা যে বর্ণনা দিল, সেই বর্ণনাতে ভয়ঙ্কর বর্ণনা তার মুখ থেকে শুনলাম আমরা, যে আসলে নদীমাতৃক যে গ্রামগুলা, সেই গ্রামগুলার মানুষরা কতটা কষ্ট করে, তা আমরা হয়তো শহরের যারা রয়েছি আমরা এই বিষয়গুলা আমরা খুব কমই জানি। হয়তো আমরা কোনো ভিডিওতে বা কোনো নিউজে আমরা দেখি তাদের এই কষ্টের জীবন। আল্লাহর ঘর, তাদের ইবাদত করার মতো এখন জায়গাটিও এখন নাই। ঠিক আছে, মসজিদটিকে পাকা ছিল, মানে বিল্ডিং এর মসজিদ ছিল না, উপরে টিন আসলো, টিন ছিল। পরে আমরা কষ্ট করে এই জায়গায় একটা মসজিদ উঠেছি। মনে করেন এলাকা থেকে টাকা মাকা উঠে এখন আপনারা নিজেরা দেখা গেছে মানে নিজেদের তহবিল থেকে এই মসজিদটা আপনারা নিজেদের উদ্যোগে উত্তোলন করছেন, যাতে কারণ আল্লাহ ইবাদত তো করতে হবে, আল্লাহ মানে এটা তো বাধ্যতামূলক। আমাকে অনেক কষ্ট হয়েছে বুঝছেন। এটা কি মসজিদের যে আপনার এই ওযু করার মতো একমাত্র কল এটাই না? এই কল এবং এই যে এখানে ল্যাট্রিন বা টয়লেট রয়েছে, এটা হচ্ছে মানে অস্থায়ী একটা মসজিদ। তাদের যে পাকা করা যে মসজিদটি ছিল, সেই মসজিদটিও বিলীন হওয়াতে তারা এখন এখানে অস্থায়ী একটা মসজিদ তৈরি করেছে। দেখতেই পাচ্ছেন, সেটার ভিতরটি একটু দেখাই। টিনের একটি মসজিদ, সমস্যা নাই। যে ভাই দেখতে পাচ্ছেন, আমাকে একটি তাদের ফসলের জমি থেকে আমার হিরাই দিল আমাকে খাওয়ার জন্য। ভাই সাথে একজন রাজমিস্ত্রিও সাথে, তো তাদেরই এটি একটি গ্রাম। তো সেই গ্রামটি আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের। প্রত্যেকটা বাড়ি আপনার প্রায় নদীর ওই পাশেই ছিল। সেখান থেকে তারা নদীতে যখন বিলীন হয়ে যায় তাদের নিজস্ব জায়গা, তখন তারা এই বাড়িগুলো এখানে এখন বর্তমানে তারা রয়েছে। হয়তো কেউ কারো নিজস্ব জায়গা, আবার কারো লিজকৃত জায়গাতে তারা এখানে এখন বসবাস করতেছে। হ্যাঁ, জন্মের থেকে মানে এখানে এই জায়গাতেই নাকি না? আবার ভাঙ্গা গেছিলাম, আবার আইছি, মানে আবার আসছেন? আবার আসছি। ও আচ্ছা আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি যে মানে নদীর পাশে বাড়ি ছিল বা এখানে আবার ওইখান থেকে বাইকে গর্ত নিয়ে আসছেন, ওরকম কোন বিষয়? মানে আগে ছিলেন আরেক জায়গায়? আগে ছিলাম এনো, এরপরে আবার বাঙ্গালি আসা গেছিলাম এই পার থেকে আবার বাঙ্গা এবারে। ওরে বাবা, তাহলে তো সংগ্রাম করে মানে টিকে আছেন এই জায়গায়। তো গাইস দেখতেই পাচ্ছেন, শুনলেন যে এই যে আঙ্কেলের যে ভাষ্য মতে, সে আগে ছিল এই গ্রামের যে নদীটা দেখতেছি, দেখালাম আপনাদেরকে, সেই নদীর প্রায় কাছাকাছি ছিল। তো নদীতে যখন বিলীন হওয়ার পর তখন তারা এইখানে আবার পুনরায় এসে এখন অস্থায়ী একটি জীবন যাপন করতেছে। তো এটি হচ্ছে নদীমাতৃক যারা বসবাস করে তাদের জীবন। ওর নাম কি? তোমার নাম কি? আবির, মোহাম্মদ আবির। তুমি কি স্কুলে ভর্তি হইছো? স্কুলে তো এইদিকে নাই, সেই নদী পার হয়ে যাইতে হয়। যাক, এই সংগ্রামের মাঝখানে বড় হইতে হবে, মানুষের মতো মানুষ হইতে হবে। আলাকে দেখতেছেন, উনি বলল প্রায় ওনাদের এখানে ফ্যামিলি মেম্বার বলতে গেলে এই গ্রামের প্রায় 20-25টা ঘর রয়েছে আর কি। তারা এখানে খুবই কষ্টে জীবনযাপন করতেছে। যে বাচ্চাটিকে দেখতেছেন, ও এই নদী পার হয়ে তারপর ওদের স্কুলে যাইতে হয়। তারা কি সংগ্রামের মাঝখানেও তারা পড়াশোনা করে এই গ্রামের মানুষরা, সেটি আজকে আপনাদেরকে তুলে ধরলাম। তো এই আর কি, আঙ্কেল
একটু দেখলাম আর কি, আপনাদেরকে জানানোর জন্য। হ্যাঁ, ভালো। দেখলাম, হ্যাঁ, ভালো থাকেন। এখানে প্রত্যেকটা বাড়ি তারা বিলীন হওয়ার পর এই স্থানে তারা এখন বসবাস করতেছে। দেখতেই পাচ্ছেন এই যে তাদের টিনের বা চালের অংশ বা বেড়ার কোনো অংশ তারা এখানে রেখে দিয়েছে। দেখতেই পাচ্ছেন গাইস, এই গ্রামের মানুষের একদম সাদামাটা জীবনযাপন দেখতেই পাচ্ছেন। তারা সর্বশান্ত হয়ে এই গ্রামে একবারে শেষ প্রান্তে এসে তারা এখানে বসবাস করতেছে। তারা একদম সর্বশান্ত হয়ে গেছে, একদম এই নদী তাদেরকে একদম সর্বশান্ত করে দিয়েছে, এরকম একটি কথাই এই গ্রামবাসীর মুখে শুনলাম। গ্রামটি খুবই সুন্দর, খুবই ভালো লাগলো, কিন্তু গ্রামের সৌন্দর্য যতটাই বেশি, কিন্তু এই নদী মাতৃক যে গ্রাম, সেই নদীর পাশের এই গ্রামের মানুষের কষ্ট ততটাই গভীর। তারা কতটা কষ্টে রয়েছে, তাদের জীবনযাপন কতটা সংগ্রামী এই চর এলাকার মানুষ যারা রয়েছে। আমরা কি কখনো শহরের মানুষ এরকম চিন্তা করেছি আসলে যে চরের মানুষরা কত কষ্টের জীবনযাপন তারা এখানে করতেছে, কত সংগ্রাম করতেছে এই নদীর পাশে তাদের গ্রাম হওয়ার। গাইস, আমরা এই গ্রামের মানুষের যে কষ্টের জীবনযাপন, সংগ্রামী জীবনযাপন, সেই সংগ্রামী জীবন নিয়ে তাদের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এটি দেখতেই পাইলেন যে তারা কত কষ্টের জীবনযাপন করছে এই গ্রামের মানুষ, সেটি আপনাদের মাঝে তুলে ধরলাম। এবং আজকের ভিডিওটি গাইস এখানে শেষ করছি। এবং আমার ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী কোনো ভিডিওর জন্য।